সাদেক কায়েমের সংসার কেমন চলছে, নানান দিক থেকে নানান প্রশ্ন আসছে। তবে আজ সকালে ৮টায় একটি ঘটনা ঘটে গিয়েছে। এই যে ঘটনাটি যদি আপনারা সামান্যও ধরতে পারেন তাহলে বুঝতে পারবেন এখানে কি ঘটেছে। সকালে ৮টার আগে সবাই সাদেক কায়েমের বাসায় হাজির। সবাই তাদেরকে চমকে দিয়েছে। নাস্তার অর্ডার করা হয়েছে বাইরে থেকে, তারপরে গিয়ে সবাই একসাথে নাস্তা খাইছে এবং তাদেরকে সবাই একদিনের সংসারের শুভেচ্ছা জানিয়েছে। আপাতত এভাবেই বাস্তবতা তাদের সংসারটা চলছে। তবে এর মাঝে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে যেটা আপনাকে হাসাবে, বিরক্ত করবে। যেমন ওই পূর্ণিয়া নামের এক সাংবাদিক আছে, এক সময় প্রথম আলোতে কাজ করতো, আরেকটা আছে মুকিত। এই দুইটাই প্রশ্ন তুলেছে যে সাদেক কায়েম কীভাবে চলবে, সে যে বিয়ে করলো এত তাড়াতাড়ি, তার সংসার চলবে কিভাবে, তার আয়ের উৎস কী। হায় রে আল্লাহ, তাদের এই চিন্তায় তাদের কোনো ঘুম নাই। পূর্ণিয়া একটা শয়তান, দেখবেন আপনি শাকিব খানের একটা সিনেমা ভালো যাবে, সে এইটার বিরোধিতা করবে। বাংলাদেশের একটা কোম্পানি খুব ভালো বড় হয়েছে, সে এইটার বিরোধিতা করবে। বাংলাদেশ ভারতের সাথে মাথা তুলে কথা বলছে, পররাষ্ট্রনীতিতে চোখে চোখ রেখে কথা বলছে, সে এইটারও সমালোচনা করবে। তার দৃষ্টিতে ভালো কিছু নাই। এখন তার প্রশ্ন হলো সাদেক কায়েম কীভাবে চলবে। আরে বেটা, আমরা আছি না, আমরা কেউ চাল এক বস্তা দিব, হ্যাঁ, কেউ আমরা কই মাছ কিনে দিব, কেউ চিংড়ি মাছ কিনে দিব, কেউ চাপিলা মাছ কিনে দিব, কেউ মেনি মাছ কিনে দিব, কেউ লাউ শাক কিনে দিব, ভরপুর করে ফেলবো আমরা, তাই না? এই পাগল ছাগলের চিন্তা করা লাগে। হ্যাঁ, সাদেক কায়েম তো আমাদের ভাই। আপনি তাকে যতদিন থেকে চিনেন তার একটা দোষ ধরতে পারবেন আপনি? অনেক দোষ থাকতে পারবে। একটা কারোর একটু ক্ষতি করেছে এই কথা বলতে পারবেন আপনি? উপকার করেছে মানুষের, তার উপকার করার জন্য তো আল্লাহ ওয়েট করে আছে, বসে আছে, তাই না? এই পূর্ণিয়া চূর্ণিয়া মুকিট, প্রথম আলো সাদেক কায়েমের বিয়ের খবর না ছাপলে কি হয়েছে? প্রথম আলো অপেক্ষায় আছে উমামা ফাতেমার বিয়ের খবর ছাপার জন্য। প্রথম আলো তো অপেক্ষায় থাকবে শাল বাজনা বাজিয়ে হিন্দুদের নৃত্য নেচে যেই বিয়ে হবে সেই বিয়ের খবর প্রচার করার জন্য। প্রথম আলো ক্র্যাক মাথা খারাপ আবিদদের বিয়ের কথা প্রচার করবে, বৃদ্ধ নাসির রাকিবদের বিয়ের কথা প্রচার করবে। করুক, প্রথম আলোর কোনো খবর আমরা চাই না, কারণ প্রথম আলোর খবর আমরা বিশ্বাস করি না। তো সাদেকের আয়ের উৎস কী? হায়, সে তো চাকরি করে না, সে এখন কিভাবে চলবে? হ্যাঁ, আজকে সকালে সে কি ভাবছে তার বাসায় এত বড় আয়োজন হবে? হ্যাঁ, 200 লোক তার বাসায় যে হাজির হবে সে কি জানতো? আল্লাহ ব্যবস্থা করে দিছে না, ভিআইপি ব্যবস্থা করে দিছে, কনগ্রেচুলেশন, দোয়া, নাস্তাপাতি, সালাম বিনিময়। হ্যাঁ, দুর্দান্ত না ব্যাপারটা? তাহলে কি সাদেক কায়েম যৌতুক নিছে? কিভাবে চলবে? মেয়ের বাবা তো খুব ধনী, যৌতুক দিবে তো উমামা ফাতেমা গিফটের কথা বলে, তাই না? এখন কথা হইল উমামা ফাতেমা কেন বিয়েতে আসে নাই, এটা একটা প্রশ্ন না? উমামা ফাতেমার না আসার কারণেই, কারণ উমামা ফাতেমা যদি এই বিয়েতে আসে তাহলে এত প্রশ্ন তুলতে পারবে না, তাই না? এরা না এসেই, আপনি জানেন এই মেঘ মোল্লার বসুকেও দাওয়াত দিছে, কিন্তু এরা আসে নাই। এরা পিছন থেকে কলকাঠি নাড়বে, আবিদ দৌড়াবে। আবিদকে দেখলাম বিয়ের দাওয়াতে যায় নাই, সে ডাকসুর খেলার মাঠে খিচায় দৌড়াইতেছে, যে খেলার মাঠ তৈরি করার জন্য সাদেক কায়েম 2 কোটি টাকা দিছে। সে দৌড়াইয়া দেখলাম যে সে ডাব খাইতেছে। আমার ধারণা সে তার গার্লফ্রেন্ড এবং এক্স গার্লফ্রেন্ড দুইটারই চাপে আছে এবং বিরক্ত হয়ে বলতেছে, তোর লাশ শরম কিচ্ছু নাই, তুই সাদেক কায়েমের বড়, তুই এখনো বিয়ে করস নাই। আর সাদেক কায়েমকে কি সুন্দর, তোরা কি রাজনীতি করস? সাদেক কায়েমকে সব অ্যারেঞ্জ করে দিছে তার সোসাইটি,
তার অর্গানাইজড কলিগরা, সব এমপি প্রার্থী, বাংলাদেশের পরিচিত স্টার পলিটিশিয়ান যারা ইয়াং পলিটিশিয়ান, তারা সবাই হাজির হয়েছে। তুই কেন পারস না? এখন এই আবির কঠিন চাপে পড়ে গিয়েছে ইন্টারনালি। এই স্ট্রেস মোকাবেলা করার জন্য সে এখন এই দৌড়াইতেছে, ওই গানের পিছনে না, মাঠে দৌড়াইতেছে, ডাব খাইতেছে, বুক ডাউন দিতেছে, যাতে স্ট্রেস থেকে কিছুটা মুক্ত করা যায়। সর্বোপরি ছাত্রদলের এক শ্রেণী বলছে যে বটবাহিনীর প্রধানের বিয়ে হয়েছে। সাদেক কায়েম কাউকে একটা নোংরা গালি দিছে, কাউকে অসম্মান করে একটা কথা বলছে, এই ধরনের নজির আপনাদের যদি থাকে বলতে পারেন। আপনি বলবেন অমুকে বলছে তমুকে বলছে, সাদেক কায়েমের কথা বলবেন। কিন্তু আবির সরাসরি সংসদের বিরোধী দলীয় নেতা এই ডাক্তার শফিকুর রহমানকে সরাসরি সাদা শয়তান বলে তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গালি দিয়েছে। এটা একটা বেয়াদবি, অসভ্যতা। এটা রাজনৈতিক কথা না, রাজনৈতিক আক্রমণ না, এটা ব্যক্তিগত আক্রমণ। সাদেক কায়েম বলছে না তারেক রহমানকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, নয়তো মানুষ ক্ষেপে যাবে। এটা রাজনৈতিক কথা। কিন্তু আবির সে খুব দ্রুত নালতের মুখোমুখি হতে পারে, সে এভাবে গালি দিয়েছে। এরপরে টক্সিক এক ধরনের লোক আছে না, নাসির, সে বলছে সে শুভকামনা জানায়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবার সে মুছে ফেলছে। সে বলছে সাদেক কায়েমের বিয়েতে যেতে পারেনি, তাকে শুভেচ্ছা। এখন হয়তো আবিদ হয়তো ফোন দিচ্ছে, ভাই আপনি তার শুভেচ্ছা জানাইছেন, এখন মানুষ তো আপনাকে ট্রল করবে। সাদেক কায়েমের এইচএসসি হয়েছে আপনার 17-18, আর নাসিরের এইচএসসি কত জানেন? 6-7। তাহলে 10 বছরের বড়, বুঝেন। কিন্তু দিস পাস্ট হ্যাভ বিন 10 years, 1 ডেকা। তো লাইফের এই ডেকোরেশনে এসে হাউ হি ম্যানেজ হিজ ফিউচার লাইফ, আই মিন সাদেক কায়েম কীভাবে সে তার ভবিষ্যৎটা চালাবে, তার আজকের নরম কোমল দোয়া, শুভ্রতা, শুভেচ্ছা সব স্পষ্ট হয়ে উঠেছে। বলেন তো সাদেক কায়েমের সংসার কেমনে চলবে? এত প্রশ্নের উত্তর উমামা ফাতেমারা কিভাবে পাবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।